পরিবর্তিত পরিস্থিতির পরও অস্থিরতার রেশ নিত্যপণ্যের বাজারে। ভোক্তাদের দাবি যে দীর্ঘ ১.৫ দশক ধরে অনিয়ম, অতি মুনাফার যে মানসিকতা সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে আগে। ঢেলে সাজাতে হবে পুরো বাজার ব্যবস্থাপনা। টানা ২ বছরের বেশি সময় ধরে অস্থির নিত্যপণ্যের বাজার, যার রেশ কাটেনি এখনো, বরং গেল কদিনের পরিস্থিতিকে কেন্দ্র করে বেড়েছে বেশ কিছু জিনিসপত্রের দাম। যে ফার্মের মুরগির ডিম ছিল ডজন প্রতি ১৪০ টাকা, দুদিনের ব্যবধানে তা ছুঁয়েছে ১৮০ টাকার ঘর। কিছুটা বেড়েছে আলু পেঁয়াজের দামও। এজন্য ব্যবসায়ীদের অতি মুনাফার পুরনো মানসিকতাকেই দুষছেন ক্রেতারা। যে যেভাবে পারে মানুষকে যেভাবে ঠকিয়ে যেভাবে টাকা নিতে পারে, সে সেভাবে নিচ্ছে। বাট এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না এবং এটা চলবেও না। যারা এগুলি করবে তাদেরকে জায়গায় প্রতিহত করা হবে। টেকনোতন্ত্র যেহেতু পতন হয়েছে, আশা করছি এখন শুধু বাজার ব্যবস্থা না, সমস্ত জায়গা থেকেই দুর্নীতি দূর হবে। জিনিসপত্রের দাম যাতে একটু কমে, সাশ্রয় হয়, মানুষজন যাতে কিনতে পারে। রাজধানীতে বেশ কিছু পণ্যের দর স্থিতিশীল থাকলেও বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর দাবি সংশ্লিষ্টদের। সিন্ডিকেট আসলে যে ছিল এটা সত্য, কিন্তু এখন হয়তো যে পরিস্থিতি কারণে হয়তো বা কেউ না কেউ হয়তো বা গা ঢাকা দিছে, কেউ হয়তো বা সামনে থাকলো এটা উচিত দামে বিক্রি করতেছে। সিন্ডিকেট সব ভেঙে তছনছ হয়ে গেছে। এই দেশে আর কোনো সিন্ডিকেট থাকবে না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সব আসবে, ইনশাল্লাহ আমরা এটা আশা করি। এটা আমাদের পরিবর্তন হইতে হবে এবং যেহেতু ছাত্ররা আজকে এত সুন্দর একটা দেশ দেওয়ার চেষ্টা করতেছে, আমরা আশা করি যে আমরা সব কিছু ঠিক পাবো। এখন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে রাখতে নতুন সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভোক্তাদের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।